Tam দেখতাম আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটি স্টার্ট করছি। সকালে উঠে দেখো প্রথমেই আমি আদা রসুনটা পেস্ট করে নেব, কেননা আদা রসুন পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছিল। আর হাজব্যান্ড যেহেতু ঘরে ছিল তাই ওকেই বললাম যে একটু পেস্ট করে দিতে। আমার আদা রসুন পেস্ট করতে না সত্যি একদম ভালো লাগে, কারণ মিক্সার গ্রাইন্ডার বার করে সেটা আবার ধুয়ে দেয় গুছিয়ে রাখা আমার খুবই বিরক্ত লাগে। তাই ওকেই বললাম যে একটু করে দিতে। আর ও দেখো রসুনটাও নিয়ে এসছে, মানে খোসা ছাড়ানো, আমার অনেকটা তাতে সুবিধা হয়েছে। আর এখান থেকে কিছু যেগুলো বড় বড় কোয়া রয়েছে না, কিছুটা আমি তুলে রাখলাম। ওগুলো মানে মাঝে মধ্যে ওই যে ডালের মধ্যে বাগার দেওয়া বা শাক ভাজি বা আদার্স যখন লাগে তখন সেটা চট করে হয়ে যায়, তাই বড় বড় কোয়াগুলো আমি তুলে রেখে দিলাম কিছুটা, আর বাকিটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা হচ্ছে আর মাছ রান্না করব, তো ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছি। একটু বরফটা গলতেও তো টাইম লাগবে, তো এদিকে আদা রসুন পেস্ট করতে করতে আমার মাছটা নর্মাল টেম্পারেচারে এসে যাবে, তো তখন আমি রান্নাটাও বসিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও আদা রসুনটা পেস্ট করে নিচ্ছে আর একে দেখো পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর এটাই ওটাই শুধু হাত দেবে। এদিকে ভয়ও পাচ্ছে, মিক্সার মেশিনটা দেখে ও ভয় পায়, যেহেতু অনেকটা জোরে শব্দ হয় সেজন্য ভয় পায়। ভয় পেলে কী হবে, তবু ওকে যেতেও হবে। ভয়ও পাচ্ছে আবার দেখে আনন্দও পাচ্ছে। আবার এই যে দেখো এই মুটকিটা নিয়েছে, এটা নিয়ে ওখানে লাগাবে। আর এখন ওর কী হয়েছে, কোনো কিছুরই কোনো কৌটো বা পানির বোতল বা যাই হোক ওই ঢাকনাটা ও লাগাতে চাইবে, মানে সব কিছুরই ওকে ওকে দিতে হবে, ও লাগাবে। আর দেখো এখানে দেখো আমার লাগানোর চেষ্টা করছে, এখন নতুন শিখেছে ও এটা, আর যেটা শিখবে সেটা তো করতেই থাকবে। আর এদিকে আমি দেখো মাছটা একটু নুন হলুদ মিশিয়ে নিচ্ছি, এটা শুধু দুপুরের জন্যই করব। 3 পিস মাছ রান্না করছি, সাগর যেহেতু খায় না মাছ, তো আমাদের 3 জনের জন্য 3টে রান্না করছি, আর ওর জন্য একটা ডিম ভেজে দেব। আলু ঝোলটা খেয়ে নেবে, তবে মাছটা খেতে চায় না। আর মেশিনের এত আওয়াজ হচ্ছে, ওর জন্য আমাকে সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে আওয়াজে তোমরা কিছুই শুনতে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। আর এদিকে দেখো আমি যে রসুনগুলো বেছে রেখেছিলাম সেগুলোকে ছড়ানো হয়ে গেল। মানে একটা জিনিস যদি ও মানে ওকে ছেড়ে দিয়ে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখবে ও আর একটা কিছু করে বসে রয়েছে, সেটা তুমি গোছাতে গোছাতে ও আরও একটা কিছু ছড়িয়ে বা কিছু পানি ফেলে বা এটা ওটা করে বসে রয়েছে, সারাদিন এরকমই চলতে থাকে। এদিকে আমি মাছটা দেখো ভাজতে বসিয়েছি, এটা আমি একটু পেঁপে আলু আর ওই বড় বড় যে মির্চিগুলো হয় না ওইগুলো দিয়ে একটু রান্না, তার সাথে এই যে একটু নোটে শাক ছিল সেটাকে ভাজি করব। আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। এই দেখ বলতে দিই ক্যাচড়াটা সরিয়ে দিই, মানে এটাকে উল্টে দেবে না। আপনাকে নিয়ে যান না, একে নিয়ে যান না, দেখুন কি করছে। আজকে বিছানাটাও ওই গুছিয়ে দিয়েছে। এবার বুঝতে পারছো তো কেন আমার ঘর সবসময় অগোছালো থাকে, এই পুচকাটার জন্য। যতই গুছিয়ে রাখি না কেন ও এক নিমেষে সমস্তটা লন্ডভন্ড করে দেয়। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর ও ঘুমাচ্ছিল, আর আমি দেখো একটু পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি, একটু উনার লঙ্কার গুঁড়ো একটু থাবড়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, তবে না ও আর ঘুমাবে না, তো উঠেই পড়লো।
আর এই পেয়ারাটা দেখো, এটা মেহেকের মাম্মি দিয়েছিল, 3টে পেয়ারা দিল, ছোটো ছোটো ছিল তো 3টেই কেটে নিয়েছি, নাহলে আমি ভুলে যাবো, লাস্টে সে ফেলেই দিতে হবে। আর একটু নরমও হয়ে গিয়েছিলো, আমার পাকা পেয়ারা ভালো লাগে না, একটা একটু ডাসা ছিল তো সেটা আমি বেছে খেয়েছিলাম, আর ও পাকাগুলো খেয়ে যেহেতু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম না, তাই খেতে বেশ ভালো লাগছিল। আনতে পারো না আনতে, ঘুমাতো আমাদের দেখে আর উঠে বলবে দেখা দেখা এ লঙ্কা ঝাল আছে। এত লঙ্কা এখানে ভাত খেলাম, কাম গ্রেট কাম। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, সারাদিন লাগাতার বৃষ্টি। তো ভাবছি রাত্রে একটু খিচুড়ি করব। তো দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি, এই যে পেঁপে নিয়েছি, গাজর, তারপর আলু আছে, আর এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার ইয়ে কী বলে এটাকে, রাঙা আলু, ঘরে ছিল দিয়ে দিলাম। জানি না কোনোদিন রাঙা আলু খিচুড়িটা দিয়ে খাইনি বাবা, প্রথমবারই দিচ্ছি। আর কিছু নেই, আর যে সমস্ত সবজিগুলো রয়েছে না সেগুলো খিচুড়ির সাথে যায়নি, দেওয়া যাবে না। আর এই যে এগুলো ছিল, সেই লঙ্কাগুলো হয় না বড় বড়, যে সেরকম ঝাল থাকে না, তবে আমি লঙ্কাটা একটু মুখে দিয়ে দেখলাম প্রচণ্ড ঝাল, তবু 4-5টা কেটে নিয়েছি, জানি না কি করবো, দেবো নাকি। আর এই সবজিগুলো আপাতত কেটেছি। চলো, একটু বৃষ্টি হলে না খিচুড়িটা খেতে ভালোই লাগে, তাই ভাবলাম খিচুড়িটাই করে নিই। কিন্তু তো রান্না ওটা কি, চলো আতে ঘুমোচ্ছে তো সেই জন্য ভাবলাম রান্নাটা আমি করে নিই এই ফাঁকে। কাটাকুটিগুলো করে নিলাম, কাটাকুটি থাকলে রান্না, আবার খিচুড়ি রান্না করতে যেমন মনে হয় ঝামেলা একটু বেশি, কাটো, সবজি ভাজো, রান্না করো। চলো দেখতে থাকো। রাঙালুগুলো না কালো হয়ে যায়, কারণ আমি আজকে খিচুড়িতে দিয়েছিলাম একবার, কালো হয়ে গিয়েছিল, তখন না কাটার পর কেমন কালো হয়ে গেছে দেখো, তোমার কালো কালো হয়ে গেল, খিচুড়ির মধ্যেও কালো হয়ে যাবে নাকি কি জানি। চানার ডালটা একটু ভিজানো থাক, রান্নাটা বসিয়ে দিই। এই ছোটোটাই করবো, মানে বড়োটা দিয়ে করবো, একটু ভালো সচল বচল হবে, নাহলে তার মধ্যে না সুবিধা হবে। আজকে একটু শর্টকাটে রান্নাটা বসিয়ে দেবো, বেশি ঝামেলা করবো না, একবারে কষিয়ে খিচুড়িটা আমি রান্না করে নেবো। এভাবেও রান্না করেও ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সবজিটা আমি পেঁয়াজ দিয়ে এখনই ভেজে নিচ্ছি,
আর আলাদা করে এক্সট্রা করে সবজিটা একটু ভেজে নিয়েছি। এরপরে দেখো আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাও একটু হালকা করে মানে ভেজে নেব তেলের সাথে। তারপর যে বেসিক মশলা যেমন আদা, রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো যেগুলো হয় আর কি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো মশলাগুলো সব দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তলাতে একটু লেগে যাচ্ছিলো, ওর জন্য একটু ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাচ্ছিলো, তো তাই। এবার একটু ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে বেশি করে যতটা পানি লাগবে দিয়ে দেব। চেষ্টা করতে হবে একটু গরম পানি দিলে বেশি ভালো হয়, তবে আমি ঠান্ডা পানিই দিয়েছিলাম। দেখো লুকসটা শুধু কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সমস্ত রকম সবজি, চাল, ডাল একসাথে মিশে একাকার হয়ে গেছে। কার কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মন হয় একবার কমেন্ট করে জানিয়ে তো। আমার কিন্তু একটু বৃষ্টি হলেই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এই যে দেখো খিচুড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওরাও কিছুক্ষণের মধ্যে ঘরে চলে আসবে। এবার এরা এলেই আগে খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ খিচুড়ি একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। ওপর দিয়ে একটু ঘিও দিয়ে নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো, কিন্তু সিম্পলের মধ্যে খুব টেস্ট হয়েছিল খিচুড়িটা। আর আতিফও ঘুমোচ্ছে, ও উঠলে পরে ওকেও খাইয়ে দেবো। তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।